আমার গর্ভ অবস্থার এখন ৩৭ সপ্তাহ চলতেছে আলহামদুলিল্লাহ। আমার যখন ৩২ সপ্তাহ প্লাস তখন আমি চিন্তা করি যে আমি নতুন একটা ডাক্তারের সাথে কথা বলবো। আমার প্রেগনেন্সি শুরু থেকে যেই ডক্টরটা আমি দেখাতাম, আমি ভাবলাম যে ওনার থেকে তো পরামর্শ নিছি, অন্য আরেকটা ডাক্তারের সাথে কথা বলে দেখি কি বলে। তো আমি নতুন যে ডক্টরের কাছে যাই, উনি আমাকে আমার সব রিপোর্ট দেখে সবকিছুই ভালো বলে। তারপর উনি চিন্তা করলো যে আমাকে 2টা টেস্ট দেওয়া দরকার। তো আমার 2টা টেস্ট দিছে, সেটা হচ্ছে সিবিসি আর একটা ছিল ওজিটিটি। এই 2টা টেস্ট ছিল। আর সিবিসি কিন্তু আমাকে আগেও করানো হয়েছে প্রেগনেন্সির শুরুতেই। তো আমি ভাবলাম যে উনি আবার কেন দিল, এই টেস্টটা নাকি লাস্টের দিকেও করাতে হয়। তো আমি এই টেস্টগুলো করানোর জন্য চলে যাই পরের দিন সকালেই আমার হাজবেন্ডকে নিয়ে। আর এই টেস্টগুলো করানোর জন্য কিন্তু সকালে খালি পেটে যেতে হয়। তো আমরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু খালি পেটে চলে যাই। আমার টেস্ট করতে হবে, কিন্তু আমার হাজবেন্ডও না খেয়েছিল আমার জন্য, আমরা দুইজনই না খেয়েছিলাম। প্রথমেই কিন্তু আমার ব্লাড কালেক্ট করে আর ইউরিনও কালেক্ট করে। তারপরে কিন্তু আমাকে একটা গ্লুকোজ খেতে দেয় ওনারা। তো গ্লুকোজ খাওয়ার পরে কিন্তু আর কিছু খাওয়া যাবে না, মানে নাস্তা করতে পারবো না। 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে আমার এখানে বসেই। তারপরে 2 ঘন্টা পরে আবার ব্লাড কালেক্ট করে, আবার ইউরিনও আবার কালেক্ট করে, তারপরে আমি নাস্তা খেতে পারি। আর এই টেস্টটার রিপোর্টটা কিন্তু আমাকে রাতেই দিয়ে দেয়। তো আমরা পরের দিনই আবার চলে যাই ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে। তো উনি বলছে আমার রক্তের মানে সবকিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমার শুনেও ভাল লাগলো। এতগুলা টেস্ট করছি, আমার সব রিপোর্টই আলহামদুলিল্লাহ ভালো আসছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেমন আমার প্রেগনেন্সি জার্নিটা আমি সুন্দর মতো করে শেষ করতে পারি। আর আমি ব্লাড টেস্ট করাইতে খুবই ভয় পাই, সুই টুই এগুলা ভয় লাগতো। এখন আমার যে কতবার টেস্ট করাইতে হয়েছে এগুলা, আমার ফেস দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা ভয় পাচ্ছিলাম। উনি যখন এই ব্লাডটা নিচ্ছিল, আমার একদম হাতের এখান দিয়ে রক্ত চলে আসছিল। তো আমি খুবই ভয় পাচ্ছিলাম। আর আমার হাজবেন্ড পাশে থাকলে আসলে ভয়টা একটু কমই লাগে, ও আমাকে অনেক সাহস দেয়। তারপরে আমরা এগুলা টেস্ট শেষ করার পরে আমরা গিয়ে মানে নাস্তা করি দুইজন। আমার হাজবেন্ডও কিন্তু আমার জন্য না খেয়েছিল।